হামাস হিজবুল্লাহর প্রধানদের হত্যার পরও ইসরায়েল একের পর এক ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় যখন ইসরায়েলে ইরানের সরাসরি হামলার বিষয়টি আলোচনায় আসছে, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিয়ে দিল। তারা যেন ইসরায়েলে কোনোভাবেই হামলা না করে তার বার্তা দিয়ে দিল তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েলের উপর হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের সঙ্গে এক টেলিফোন আলাপে এই সতর্ক বার্তা দেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসের 7 অক্টোবরের হামলার মতো ভয়াবহ হামলা ঠেকাতে লেবানন সীমান্ত বরাবর হিজবুল্লাহর আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করতে ইসরায়েল যে অভিযান শুরু করেছে তাতে সমর্থন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে। লয়েড অস্টিন আবারও বলেন, আমি পুনরায় উল্লেখ করেছি, ইরান যদি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে এর জন্য ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরান ও ইরান সমর্থিত সংগঠনের হুমকির মুখে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা অংশীদার ও মিত্রদের রক্ষা করার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। এদিকে মঙ্গলবার দক্ষিণ লেবাননের গ্রামে গ্রামে টার্গেট ভিত্তিক স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েল। ফলে এতদিন ধরে লেবাননে ইসরায়েল স্থল অভিযানে নামতে পারে বলে যে আশঙ্কা ছিল তা অবশেষে সত্য প্রমাণিত হলো। ইসরায়েলের সামরিক বাহিনী কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সীমান্তের নিকটবর্তী লেবাননের গ্রামগুলোতে হিজবুল্লাহকে লক্ষ্য করে স্থল অভিযান শুরু হয়েছে। তবে এই অভিযান হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত, স্থানীয় ও টার্গেট ভিত্তিক। প্রায় 1 বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। গত 2 সপ্তাহ ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। একই সাথে হামলার জেরে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।